আপনারা অনেকেই জানতে চান যে ভোট কবে ভোট কবে ভোট কবে, ভোট কি এক দফায় হবে না একাধিক দফায় হবে? ভর সন্ধ্যেবেলা সন্ধ্যে সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে TV9 এক্সক্লুসিভ। সিইও দপ্তর এক দফায় ভোট করতে আগ্রহী। নির্বাচন সদন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন যদি তাদের কাছ থেকে কোনো রকম পরামর্শ চায় তাহলে সিইও দপ্তর মানে এ রাজ্যের নির্বাচনী আধিকারিকের দপ্তর তারা এক দফা সুপারিশই করবে, একথাই বলছে সূত্র। তাহলে কি একই দিনে গোটা রাজ্যে ভোট হতে চলেছে? শ্রাবন্তী, একই দিনে কি গোটা রাজ্যে এবার ভোট হতে চলেছে? শুভজিৎ, বিগত বিধানসভা বলো লোকসভা বলো আমরা বারবার দেখে এসেছি কয়েক দফা এবং 5 থেকে 6, 7, 8 দফা এরকম ভোট হয়েছে এবং বারবার এই প্রশ্ন সামনে এসেছে নির্বাচন কমিশন কেন এই ধরনের আচরণ করে, এ রাজ্যের জন্য কেন এত দফায় ভোট। এবার শুরু থেকেই স্পষ্ট হয়ে গেছে যে এত দফায় ভোট হবে না। অনেকেই চাইছেন এতে হিংসা হানাহানি যতটা বাড়ে, যত বেশি দফায় ভোট হয় তত বাড়ে, কম দফায় ভোট হলে সেটা কম বাড়বে। সিইও দপ্তর সূত্রে যেরকমটা খবর আসছে যে এক দফায় ভোট করলে তারা প্রস্তুত রয়েছেন। কিন্তু এক দফায় ভোট করলে নিরাপত্তার বিষয়টা, বাহিনীর বিষয়টা শ্রাবন্তী, আর সেটাই একমাত্র প্রশ্ন থাকছে, কেন্দ্রীয় বাহিনীকে সত্যি এত পর্যায়ে দেওয়া সম্ভব রয়েছে? একই সঙ্গে বিধানসভা ভোট রয়েছে বেশ কয়েকটি রাজ্যে, একসঙ্গে এত কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে? যদিও সিইও দপ্তরের বক্তব্য, কমিশনের বক্তব্য যে এ রাজ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা রয়েছে তারা হ্যান্ডেল করতে পারবেন, এক দফায় ভোট হলে তাদের কোনো সমস্যা নেই। ফলে জাতীয় নির্বাচন কমিশন থেকে যখন যে সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে তাদের কাছে যদি কমিশনারদের কাছে যদি পরামর্শ চাওয়া হয়, এ রাজ্য থেকে এই বার্তা যাবে যে এক দফায় কোনো সমস্যা নেই। বহু সময় শ্রাবন্তীর সঙ্গে থাকো, তোমার কাছে আসবো পলিটিক্যাল রিঅ্যাকশন গুলো নিয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময় বাবু, আপনারা খেলা হবে স্লোগান দেন, টেস্ট খেলেছেন, এবার যদি একদিনের ম্যাচ হয়, ওয়ান ডে ম্যাচ হয়? দেখুন, ওনারা আগের দফায় ভেবেছিলেন 7 দফা নির্বাচন করে বাংলা দখল করবেন, তারপরে শূন্য পেয়েছে। যারা ভালো খেলে, যারা ভালো ক্রিকেটার, সে যেদিকেই সচিন তেন্ডুলকর বা সৌরভ গাঙ্গুলির মতো হলে তারা সব দিকেই সেঞ্চুরি হাঁটাবেন। এক দফা করলে এক দফায় ভোট করবেন। আমরা বাংলার মানুষকে নিয়ে চিন্তিত, দফা নিয়ে চিন্তিত নয়। দফা টফা নিয়ে শুভেন্দুবাবুরা চিন্তিত হতে পারেন, আমাদের কোনো বক্তব্য নেই। ওনারা চেষ্টা করে নিন ওনাদের বি টিমকে দিয়ে যা ইচ্ছে করানোর। দিনের শেষে মামাটি মানুষের আশীর্বাদে চতুর্থবারের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, আপনি তন্ময় ঘোষ মানে তৃণমূল মুখপাত্র তার কথা শুনছিলেন। আমার প্রশ্ন হচ্ছে যে যদি আপনারাও তো বলছেন, মিঠুন চক্রবর্তীও বলে গেছেন যে এবার একতরফা খেলা হবে না, খেলা অনেক রকম আমরাও খেলতে জানি, যদি ম্যাচটা ওয়ান ডে হয় সেক্ষেত্রে? দেখুন, যেটা ঠিক করবেন সেটা ইলেকশন কমিশন ঠিক করবেন। এই নিয়ে বিজেপি কি বলবে? ওনাদের মুখপাত্র বলবেন একতরফা হবে কি 2 দিন ধরে হবে কি 4 দিন ধরে হবে, ওনারা বলবেন। আমরা যেভাবেই ওনারা ঠিক করবেন আমরা সেই দিনেতে সেইভাবে সাংগঠনিকভাবে তৈরি আছি লড়ার জন্য। আমরা লড়ব, আমরা জিতবো, বাঙালি জিতবে, পশ্চিমবঙ্গ জিতবে, তৃণমূল হারবে না দেবজিৎ বাবু, আপনি নিজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনের দিন সেটাও তো যে কোনো প্রার্থীর ক্ষেত্রে বা দলের ক্ষেত্রে একটা ম্যাটার করে। সেটা 5 দিন হলে একরকম স্ট্র্যাটেজি থাকে, 7 দিন হলে একরকম স্ট্র্যাটেজি, 1 দিন হলে একরকম স্ট্র্যাটেজি। মানুষ যেভাবে বিক্ষুব্ধ, তৃণমূলের পাশ থেকে যেভাবে পশ্চিমবঙ্গের জনতা সরে গিয়েছে, তাতে 1 দিন 5 দিন সমাজ এগুলো কোনো আর ব্যাপার নয়। মানুষ অধিকাগ্রহে অপেক্ষা করছে যে কখন চোখের পাবেন। হচ্ছে একটু একটু অডিওর সমস্যা হচ্ছে আপনার, কিন্তু মূল বক্তব্যটা পরিষ্কার দেবজিৎ বাবু। অসংখ্য ধন্যবাদ। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সিপিআইএম নেতা সুজন বাবু। শুভজিৎ রয়েছে। সুজন বাবু, এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি, আমাদের সহকর্মী শ্রাবন্তী যে খবর ব্রেক করলো, যে সিইও দপ্তর, এ রাজ্যে নির্বাচনী আধিকারিকের দপ্তর, তারা এক দফা ভোটে আগ্রহী। সূত্র বলছে যদি নির্বাচন সদন থেকে, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এ রাজ্যে সিইও দপ্তরের কাছে কোনো পরামর্শ চায় দফা নিয়ে, তাহলে সিইও দপ্তর বলবে যে হ্যাঁ আমরা এক দফায় করতে আগ্রহী। আপনার মতামত? দেখুন, আমাদের তো এক দফাতে ভোট, এটাই তো রেওয়াজ ছিল, সবাই জানতেন অমুক তারিখে ভোট। সেইটা বামফ্রন্টের সময় তৃণমূল নেত্রী এমন ভাবে চালু করলেন যে একদিনে ভোট করা যাবে না, 5 দফা 7 দফা 10 দফা। এগুলো তো মূলত তৃণমূল নেত্রীর মনোভাবের জন্য দফা রফা করা হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এক দফায় ভোট হলে হোয়াট হার্ম, অসুবিধা নেই তো কিছু।
বরং পশ্চিমবাংলায় ভোট ছিল একটা উৎসব, পারস্পরিক ক্যাম্পগুলো থাকতো, প্রত্যেকের সাথে প্রত্যেকের সুসম্পর্ক ছিল। এগুলোকে মুখ্যমন্ত্রী এবং তার বাহিনী নষ্ট করেছে। এক দফা হলেও নষ্ট করেছে, 7 দফা হলেও নষ্ট করেছে। এক দফা ভোট হলে আমাদের দিক থেকে কোনো আপত্তির কারণ আছে বলে মনে হয় না। সুজনবাবু, ভোটের সময় তো বিভিন্ন সময় হিংসা বিষয়টা চলে আসে, রক্তপাত, মারামারি। তো এক দফা যদি ভোট হয়, কি মনে হয় মানে শান্তিপূর্ণ নির্বাচন হবে? হিংসা টিংসা যেগুলো দেখতে অভ্যস্ত সেগুলো কি হবে না, বন্ধ হবে? তৃণমূল নেত্রী যেভাবে প্রশাসন চালান, তাতে 1 দফায় হোক আর 100 দফায় হোক, দুষ্কৃতীদের মাথায় হাত দিয়ে যদি চলেন তাহলে সমস্যা থাকবেই। 1 দফা হলেও সমস্যা থাকবে, 100 দফায় হলেও সমস্যা থাকবে। বরং 100 দফায় হলে এখানকার দুষ্কৃতী ওখানে গিয়ে দুষ্কৃতি কাণ্ডে সামিল হবার সম্ভাবনা তাদের বরঞ্চ বেশিই থাকে। 1 দফা ভোটটাই ছিল রেওয়াজ। ধন্যবাদ সুজনবাবু। এই মুহূর্তের বড় খবর ব্রেক করছি আমরা TV9 বাংলা। এবার কি তাহলে গোটা রাজ্যে একদিনেই ভোট হচ্ছে, মানে এক দফায় ভোট হতে চলেছে? সূত্র মারফত যে খবর পেয়েছি আমরা, এক দফায় ভোট করতে আগ্রহী সিইও দপ্তর, মানে এ রাজ্যের নির্বাচনী আধিকারিকের দপ্তর। সূত্র বলছে যদি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এ রাজ্যের সিইও দপ্তরের কাছে কোনো পরামর্শ চাওয়া হয় ভোটের ব্যাপারে, দফার ব্যাপারে, তাহলে সিইও দপ্তর এক দফারই সুপারিশ করবে। শ্রাবন্তীর কাছে আরো একবার যাব। শ্রাবন্তী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিচ্ছিলাম, যে বিষয়টা তুমি উত্থাপন করলে যে বাহিনীর বিষয়টা, বাহিনী কি আছে, বাহিনী কি দেওয়া সম্ভব একদিনে ভোট হলে? দেখো, কার্যত সেটাই সমস্যা দানা বাঁধছে যে সত্যি কি এত বাহিনী রয়েছে। তার কারণ প্রত্যেকটি এর আগে যত কটা ভোট দেখেছি আমরা, 700 থেকে 800 কোম্পানি বাহিনী যদি হয়, সেটা কি একদিনে এক রাজ্যে দেওয়া সম্ভব? আপাতত এর আগে আমরা দেখেছি যে জানুয়ারির 5 তারিখে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটি বৈঠকও হয়েছে দিল্লির জাতীয় নির্বাচন সদনে। সেখানেও এই বাহিনী নিয়ে কতখানি কে প্রস্তুত সে নিয়ে জানতে চাওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত পরামর্শ সিইও দপ্তর থেকে চাওয়া হয়নি। সিইও দপ্তরের বক্তব্য, বাহিনী বাদ দিয়ে বাদবাকি ক্ষেত্রেও একটা বিষয় থাকে প্রস্তুতি, সেই প্রস্তুতি রয়েছে। একই সঙ্গে ল অ্যান্ড অর্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করছেন তারা এটা সামাল দিতে পারবেন এবং তার জন্যই এক দফায় ভোট হলে কোনো সমস্যা নেই। পরামর্শ জানিয়ে দেওয়া হবে যদি তাদের কাছে জানতে চাওয়া হয় কয় দফায় ভোট, সেক্ষেত্রে তারা সেটা জানিয়ে দিতে পারে। শুভজিৎ, এই কথা থেকেই বলা যেতে পারে যে খুব একটা বেশি দফা যে হবে না, 2 কি 3 দফা বড়জোর হতে পারে, তার থেকে যে বেশি হবে না, কমিশনের এই মনোভাব থেকে অনেকটাই সেটা স্পষ্ট। সঙ্গে দেখো শ্রাবন্তী, এই মুহূর্তের সব থেকে বড় খবর TV9 বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। আপনারা বিভিন্ন সময় জানতে চান যে ভোট কবে হবে, গোটা রাজ্যে একই দিনে ভোট হবে নাকি। কেউ হয়তো পশ্চিম মেদিনীপুরে থাকেন, কেউ পূর্ব মেদিনীপুরে থাকেন, কেউ বাঁকুড়ায় থাকেন, অনেকে জিজ্ঞাসা থাকে যে আমাদের এখানে ভোট কবে নাগাদ হতে পারে। আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, তাতে এ রাজ্যের যে নির্বাচনী আধিকারিকের দপ্তর আছে, সিইও দপ্তর আছে, তারা এক দফা ভোটের পক্ষপাতী। সূত্র বলছে যদি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এ রাজ্যের সিইও দপ্তরের কাছে কোনো পরামর্শ চাওয়া হয় যে কত দফায় ভোট হলে ভালো হয়, সেক্ষেত্রে এ রাজ্যের সিইও দপ্তর জাতীয় নির্বাচন কমিশনকে জানাবে যে এ রাজ্যে যেন এক দফাতেই ভোট হয়। এখানেও একটা বিষয়, একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে বাহিনী নিয়ে। কেন্দ্রীয় বাহিনী কি রয়েছে অত সংখ্যক এক দফায় ভোট করানোর জন্য? বিভিন্ন সময় আমরা দেখেছি যে কলকাতার ভোট হওয়ার আগে যদি দার্জিলিংয়ের ভোট হয়, তাহলে দার্জিলিং থেকে বাহিনী কলকাতায় বা অন্য কোনো জেলায় মুভ করানো হয়। এক্ষেত্রে কি হতে পারে, এটা একটা বড় প্রশ্ন।